সাম্রাজ্যে চলে আসলাম আমরা এখন গদখালি। বাংলাদেশের ফুলের রাজধানী গদখালি। সবার কাছে ফুল, মোটামুটি ফুল ছাড়া আর কিছুই নেই। ভোরের আলো ফোটার আগে জমে ওঠে যশোরের গদখালি ফুলের বাজার। চারদিক তখন মুখর মানুষের কোলাহলে। কেউ ফুল গুনছেন, কেউ দাম ঠিক করছেন, কেউ বা ট্রাক পিকআপ ভর্তি করে ফুল পাঠাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। রঙিন পাপড়িতে সাজানো বাজারটি যেন এক উৎসবের শহর। বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার এখন এই গদখালি। এখান থেকে প্রতিদিন হাজার হাজার প্যাকেট ফুল যায় রাজধানী সহ বিভিন্ন জেলা শহরে। বিয়ে, জন্মদিন, ভালোবাসা দিবস কিংবা ধর্মীয় অনুষ্ঠানে সবখানেই ব্যবহৃত হয় এই গ্রামের মাঠে জন্মানো ফুল। বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার ফুলের বাণিজ্য ঘুরছে এই অঞ্চলকে ঘিরে। কিন্তু এই ফুলগুলো আসে কোথা থেকে? উত্তর মিলবে গদখালি গ্রামের মাঠে। রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় কেবল ফুলের বাগান। গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, টিউবরোজ সব মিলিয়ে রঙের এক উৎসব। ভোরের রোদে শিশির ভেজা ফুলের পাপড়ি ঝলমল করে, বাতাসে ভাসে মিষ্টি সুবাস। স্থানীয় কৃষকরা জানান, ৯০-এর দশকের শুরুর দিকে কয়েকজন প্রবাস ফেরত তরুণ প্রথমে ধান পাটের জমিতে পরীক্ষামূলকভাবে ফুল চাষ শুরু করেন। ভালো দাম পেয়ে ধীরে ধীরে আশেপাশের চাষিরাও আগ্রহী হন। আজ সেই ছোট্ট উদ্যোগী পরিণত হয়েছে এক বিশাল ফুলের শিল্পে। বর্তমানে গদখালি, পানিসারা, গোপালপুর, মনিরামপুর সহ আশেপাশের কয়েকটি গ্রামে হাজার হাজার একর জমি ফুল চাষ হচ্ছে। এখানকার প্রায় প্রতিটি পরিবারের জীবিকা এখন ফুল নির্ভর। কেউ ফুল চাষ করেন, কেউ মালা গাঁথেন, কেউ পাইকারি বা খুচরা বিক্রেতা হিসেবে কাজ করেন। নারীরাও যুক্ত হয়েছেন এই অর্থনৈতিক কর্মকাণ্ডে। বাড়িতেই ফুল বাছাই ও মালা তৈরি করেন। প্রবীণ ফুল চাষি আব্দুল হামিদ বলেন, আগে ধান পাটের চাষে লোকসান হতো, এখন ফুলে আয়ও হচ্ছে, মনও ভালো থাকে। ফুল শুধু তাদের জীবিকার মাধ্যম নয়, বদলে দিয়েছে গোটা গ্রামের চেহারা। আজ গদখালি শুধু যশোরের নয়, পুরো বাংলাদেশের ফুলের রাজধানী, যেখানে সৌন্দর্য, পরিশ্রম আর অর্থনীতি মিলেমিশে এক অপূর্ব রঙিন গল্পও বলে যায়।